ছুটির দিনে গরম গরম লুচি কার না ভালো লাগে। তারপর আবার যদি সেটার মধ্যে কোনো নতুনত্ব থাকে তাহলে তো কিছু বলারই নেই। সেই জন্য আজকে আমি বানাচ্ছি গাজরের লুচি। গাজর তো অনেকেই অনেকভাবেই খেয়ে থাকেন। একবার গাজরের লুচি বানিয়ে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। প্রথমে গাজরের খোসাটা ছাড়িয়ে তারপর এটাকে ভালো করে গ্রেট করে নেব। গাজর তো সারা বছরই পাওয়া যায়, তাই যখন খুশি যখন ইচ্ছা বানিয়ে খেতেই পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু রেসিপিটা আমি হেলদি করার জন্য আটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, সামান্য একটু নুন, আর একটু চিনি দিতে হবে। একটু বেশি পরিমাণেই চিনি দেব, লুচির টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাতে খেতে বেশি ভালো লাগে। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। গাজর থেকে কিন্তু জল বের হবে, সেই জন্য প্রথমে অনেকটা জল দিয়ে আটাটা মাখা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখতে হবে। আটাটা ভালো করে মেখে নিয়েছি। এরপর এর ওপরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে রাখবো, যাতে আটাটা শুকনো হয়ে না যায়। কারণ আটা মাখার পরেই সঙ্গে সঙ্গেই কোনো রকম কিছু বানানোর চেষ্টা করবেন না, তাতে ভালো হয় না। 10 মিনিট মতন রেখে দেবো আটাটা মেখে। আটাটা মোটামুটি সেট হয়ে গেছে। যদি মনে হয় যে আরও বেশি নরম হয়ে গেছে তাহলে একটু আটা অ্যাড করতে পারেন, কিন্তু আমার এখানে দরকার পড়েনি। এবার লেচি কেটে একে একে লুচিগুলো সব বেলে নেব। ময়দার লুচি অ্যাভয়েড করে যদি বাচ্চাকে স্কুলের টিফিনে এভাবে আটা দিয়ে আর গাজর দিয়ে বানিয়ে দেন, ওরাও খুব খুশি হবে, আর শরীরের জন্যও সেটা খুবই ভালো। এবার সাদা তেল গরম করতে দিয়েছিলাম, সেখানে লুচিগুলো একে একে ভেজে নিচ্ছি। লুচি ভাজার জন্য তেল কিন্তু খুব ভালো রকম গরম করতে হবে, না হলে কিন্তু লুচিগুলো একটাও ফুলবে না। আমি এরকম গাজরের লুচি ছাড়াও গাজরের রুটি বা গাজরের পরোটাও বানিয়ে থাকি। আপনারা চাইলে সেগুলো একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি গাজরের লুচি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ব্রেকফাস্ট, টিফিন বা ডিনারে যে কোনো সময় যে কোনো তরকারির সঙ্গে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।